একদিন ওমর ফারুকের দরবারে একজন ব্যক্তি আগমন করলেন। ডেকে ডেকে বলেন, ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনি তো মদিনা নগরীর মধ্যে প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, এদিকে ভাই আবু বকর খেলাফত প্রাপ্ত হয়ে নিজের কার্যসমূহ পরিচালনা করতেছেন। ও খলিফাতুল মুসলিমিন, আমাদের মদিনা নগরীর দূরে একটা জায়গা রয়েছে, পাহাড়ের পাশে বিশাল বড় একটা মরুভূমি, সেখানে একজন বৃদ্ধা মহিলা তার জীবন চালাইতেছে, যার কোনো সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, ভালোবাসার মানুষ নাই, তাকে সেবা করার মতো কোনো মানুষ খুঁজে পায় না। তার সন্তান না থাকার কারণে, তার ছেলে না থাকার কারণে, তার মেয়ে না থাকার কারণে সেবা করার মতো কোনো মানুষ নাই। যদি মদিনা নগরী থেকে কোনো একজন মানুষকে ওই নারীটার সেবা করানোর জন্য কোনো একটা মানুষকে পাঠানো হতো, মহিলাটার জন্য বড় ফায়দা হতো। খবরটা ওমর ফারুকের কাছে দেওয়ার সাথে সাথে পরিপূর্ণভাবে ঠিকানা দেওয়া হলো। ব্যক্তিটার বাড়ি কোথায়, নারীটার বাড়ির মৌলিক ঠিকানা দাও, ঠিকানা দিয়ে দিল। ওমর ফারুক মুহূর্তের জন্য দেরি করে নাই, পাগলের মতো সেই মহিলাটার বাড়িতে উপস্থিত হয়ে গেল। বৃদ্ধা নারীটিকে ডেকে ডেকে বলেন, ওগো মা, আমি খবর শুনেছি আপনার নাকি কোনো খেদমত করার মতো কোনো মানুষ নাই। এই মুহূর্তে আপনার খেদমতের জন্য আমি নিজেকে নিযুক্ত করতে এসেছি। বলে, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয়, আমি হলাম ওমর ফারুক। ঘোষণাটা দেওয়ার সাথে সাথে এবার মহিলাটা বলে, ঠিক আছে, তোমাকে খেদমতের সুযোগ দেওয়া যাবে, তবে আজকে আমার খেদমত করার কোনো প্রয়োজন নেই। আগামীকালকে তোমাকে আমি খেদমতের জন্য নির্দেশ দিলাম, ফজরের নামাজ পড়ে দেরি করবা না। আজকে যতটুকু খেদমতের প্রয়োজন আছে সব কিছু হয়ে গেল। ওমর ফারুক বলেন, ঠিক আছে রে মা, আমি আপনার খেদমতের মাধ্যমে জীবনটাকে সাজাতে চাই, একটু যদি সুযোগ দেন আমি আগামীকালকে কিন্তু আসবো। মহিলাটা বলে, ঠিক আছে, আইসো। পরদিন ফজরের নামাজ পড়ে দেরি করে নেই, পাগলের মতো আল্লাহর বান্দিটার বাড়িতে উপস্থিত হয়ে যায়। দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় দেখে দেখে বলে, ওগো গতকাল যে ওমর আপনার দরবারে আগমন করেছিল, সেই ওমর আপনার খেদমত করার জন্য এই মুহূর্তে আপনার দরবারে উপস্থিত হয়ে গেছে। মহিলাটা দেখে দেখে বলেন, ওমর, তোমাকে আমি এই দিবসে কিভাবে খেদমতের সুযোগ দিব? গতকালকে যেই ব্যক্তির কারণে আমি তোমাকে খেদমতের সুযোগ দিতে পারি নাই, এই ব্যক্তিটা আজকেও তোমার আগে এসে আমার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়া চলে গেল। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, মাগো, দিনের ভিতরে বড় আশা নিয়ে আসছিলাম, আপনার খেদমত করে জীবনের নেক আমলের পরিধি বৃদ্ধি করব। এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটার কারণে আমি 2টা দিন আসলাম, দুনে দুনে আমি এই নেকের কাছ থেকে নিজেকে মাহরুম করে ফেললাম। মা, আমি ব্যক্তির পরিচয়টা জানতে চাই। মহিলা বলে, আমি কেমনে বলবো? এই ব্যক্তিটা সারাটা শরীর চাদরের মাধ্যমে ঢাকিয়া ঘরে আসে, বারবার তার পরিচয় জিজ্ঞাসা করে, জবাবে কিছুই বলে না, শুধুমাত্র আমার যত জরুরত আছে, আমার রান্না করার প্রয়োজন সেটা পর্যন্ত করে দিয়ে যায়, মরুভূমির মধ্যে দূর থেকে পানি আনার প্রয়োজন সেটাও ব্যক্তিটা নিজ দায়িত্বে এনে দিয়ে যায়। জিজ্ঞাসা করে পরিচয়, কিন্তু দেয় না পরিচয়, আমি কি বলবো? এবার ওমর বলেন, ঠিক আছে মা, আমি সিদ্ধান্ত নিলাম, কোন ব্যক্তির কারণে আমি নেক আমল করতে গিয়া সবসময় এইভাবে পিছপা হয়ে যাচ্ছি, ওই ব্যক্তিটার পরিচয় আমি নিব। আমি আগামীকালকে আসবো। নিশি রজনীতে ওমর ফারুক দাঁড়ায় গেল দরওয়াজার সম্মুখে, অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গণতেছে। গণতে গণতে হঠাৎ করে তাকায় দেখে একজন ব্যক্তি পুরাটা শরীর চাদরের মাধ্যমে ঢাকিয়া ঘরের ভিতরে ঢুকতেছে। ব্যক্তিটাকে ওমরও চিনতেছে না। ব্যক্তিটা নিজ দায়িত্বে যত রুটি আছে, যত রান্নার কাজ আছে সব শেষ করলো, এমনকি মহিলার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ঝাড়ু দিয়া তারপর আল্লাহর বান্দাটা বের হয়ে যাচ্ছে। এবার ওমর তার পিছনে পিছনে চলতে শুরু করলেন, ডাকতেছে, এ ভাই, আপনার পরিচয় কি একটু বলেন? বারবার ওমর ফারুক তারে ডাকতেছে, কিন্তু তার জবান থেকে কোনো আওয়াজ নাই। ওমর ফারুক এবার ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, রাত্র অধিক হয়ে গেছে, তারপরে আমি বিশ্রামের মধ্যে চলে যাই না, আজকে শুধু আপনার পরিচয়টা জানার জন্য উপস্থিত হয়েছে। আপনার পরিচয়টা একটু দিয়ে যান না।
উপরের আওয়াজটা শুনে ওই ব্যক্তি আবার হাঁটার বেগ বৃদ্ধি করে ফেললো, সামনের দিকে চলতেছে 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 চলতে 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 ওই ব্যক্তিটা প্রায় অনেক দূর পার হয়ে গেল। ওমর এবার দূরতে দূরতে ওই ব্যক্তির সামনে চলে গেল, তার চাদরটার মধ্যে হালকা একটা টান দিয়া তাকায় দেখ, ব্যক্তিটা মদিনা নগরীর সাধারণ কোনো মানুষ নয়, আমার নবীর মহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মহিলার খেদমতের জন্য উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার বলে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের দৃশ্যটা দেখিয়া ওমর ফারুক চোখের পানিগুলো টপটপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে ভাই আবু বকর, ব্যাপারটা কি? বিষয়টা তো বুঝতে পারি নাই। জমিনের মধ্যে আমি যতদিন পর্যন্ত আমার জীবন পরিচালনা করতেছি, কোনদিন আপনার সাথে নেকের প্রতিযোগিতা করে আগাতে পারি নাই। দান সৎকার করার ক্ষেত্রে আপনি সবসময় আমার উপরে চলে গেছেন, তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে আপনি আমার উপরে চলে গেছেন, নবীর খেদমত করার ক্ষেত্রে আপনি আপনার আমলের মাধ্যমে আমার উপরে চলে গেছেন। এরে ভাই, আমাদের মতো ওমরদেরকে কি একটু নেকের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করিয়া বিজয়ের দ্বারাযাত্রা দেখানোর সুযোগ হয় না? ওমরে ফারুক কথাটা শোনার সাথে সাথে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে আবু বকর সিদ্দিক ওমরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দেয়। এরে ওমর, তুমি ধারণা করতেছো আমার মতো নেককার দুনিয়াতে কেউ হতে পারে না, অথচ আমি আবু বকর দিলের ভিতরে বড় টেনশন। যখন হাসরের ময়দানে আমার মালিকের দরবারে আবু বকর দাঁড়ায়া যাব, আমার আল্লাহ যদি আমি আবু বকরকে ডেকে ডেকে বলি, এই আবু বকর, তোমার জীবনের কোন নেক আমল আমি মালিকের দরবারে কবুল হই নাই, এরে ওমর, তখন আমি আমার মালিকের দরবারে কি জবাব দিব একটু বলো? কথাটা শোনার সাথে সাথে ওমর কান্দে, আবু বকর কান্দে। এরে বালু আবু এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, আমার নবী সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে নিজেকে নেক আমল থেকে বিন্দু পরিমাণে দূরে সরায়া দেয় নাই। যে মানুষের জীবনে এই পরিমাণে নেক আমল, আমার নবী এক হাদিসে সে বর্ণনা দেয়া গেল। একদিন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা সিদ্দিকার সাথে আমার নবীজি বসা। চন্দ্রিমার রজনী আকাশের মধ্যে হাজার হাজার কোটি কোটি তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা আমার নবীরে প্রশ্ন করে বলি, নবী গো, একটু জবাব দেন না, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সমূহ দেখা যায় গো নবী, ব্যাপারটা কি? এই তারকা সমূহ পরিমাণ কি আপনার সাহাবীদের মধ্যে থেকে কারো নেক আমল নেই? আমার নবী বলেন, অবশ্যই আছে। আবু বকর সিদ্দিকের কন্যা এবার আম্মা জান আয়েশা আমার নবীরে প্রশ্ন করে বলেন, নবী গো, ওই নেক আমলের পরিধি কার হতে পারে? আমার নবী বলেন, আমার সাহাবী হযরত ওমরের মধ্যে রয়েছে। কথাটা শোনার সাথে সাথে হযরত আবু বকরের কন্যা আমার নবীর কলিজার টুকরা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা চেহারাটা হাস্য উজ্জ্বল ছিলেন। হঠাৎ করে চেহারাটা হাস্য উজ্জ্বল থেকে মলিন হয়ে গেল। আমার নবী চিন্তা করতেছে, নিশ্চয়ই আয়েশার মনের মধ্যে বড় কষ্ট, কেন তার বাবার নামটা এখানে বলা হয় নাই। এবার আমার নবীজি আয়েশার দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, আয়েশা রে, ভালো করে শুনে নাও, তোমার বাবার জীবনের নেক আমলের পরিধি কি পরিমাণে সেটা কি তুমি জানো? সেটা কি তুমি জানো? তোমার বাবা আমি নবীর সাথে যে 3টা রজনী প্রতিটা মুহূর্তে অবস্থান করেছি, এই 3টা রজনীর সওয়াবের অংশ সমূহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীর, আমি নবীর সাহাবী হযরত ওমরের নেক আমলের পরিধি যদি আর এক পাল্লার মধ্যে রাখা হয়, তোমার বাবা আবু বকরের নেকের পাল্লাটা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর মহব্বতের গোলামের দল, এইভাবে আমার নবীর সাহাবায়ে কেরাম নেক আমলের পরে নেক আমল করেছেন। এরপরেও নিজের জীবনটাকে নেক আমল থেকে নিজেকে দূরে সরায় দেয় নাই।
এই যুগের মধ্যে দেখা যায় একটা মানুষ যখন 5 ওয়াক্তের নামাজ পড়ে আর কিছু জিকির আজকার করে অহংকার দিলের ভিতরে জমে যায়, আমার মতো নেককার কেনা আছে? কথা কোন ঠিক নেই। যদি তাহাজ্জুদের নামাজ একটু পড়তে পারে, অহংকার দিলের ভিতরে জন্ম হয়ে যায়, এর আল্লাহর বান্দাদের দলেরা। অথচ আমার নবী সাহাবায়ে কেরামরা জীবনটাকে নেকের মাধ্যমে একদম পরিপূর্ণ করে দিয়েছে। জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এত পরিমাণে নেক আমলের পরিধি তারা বৃদ্ধি করেছে, যার কারণে আমার রবের পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, এমনকি আমি আল্লাহর উপরেও সাহাবায়ে কেরামরা সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমনিতেই মানুষের ব্যাপারে আমার রব ঘোষণা দেয় নাই, কারণ এই মানুষগুলো আমার রবকে সন্তুষ্ট করার জন্য যত প্রকারের নেক আমলের প্রতিযোগিতা আছে সব করেছে। আজকে তো আমাদের মধ্যে নেকের কোনো প্রতিযোগিতা নাই, কিভাবে সাহাবীওয়ালা জিন্দেগি অন্বেষণ করব? আমি সব সময় আমাদের সবাইকে যে নসিহতটা করতে চাই সেটা হলো জিন্দেগিটাকে নেকের প্রতিযোগিতার মধ্যে ঢুকাবো, নেকের প্রতিযোগিতার মধ্যে ঢুকাবো। এই নেকের প্রতিযোগিতা যার মধ্যে থাকবে, আমার রব সূরাতুল আসরে ঘোষণা দিয়েছেন, আমার এই বান্দাটা নিজেকে নিজ দায়িত্বে ধ্বংস থেকে রক্ষা করিয়া জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায় ফেলল। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে নেন, জমিনের মধ্যে যদি পরিপূর্ণভাবে নেকের মাধ্যমে নিজের জীবনটাকে আমরা সাজাতে চাই রে বান্দা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা আজান হয়েছে, মসজিদমুখী হয়ে যাও। সামনে রমাদানুল মুবারক আগমন করতেছে, রোজার জন্য নিজেকে প্রস্তুত বানাও। পাশাপাশি সামনে শবে বরাত আগমন করতেছে, নিজেকে এখন থেকে তওবার জন্য প্রস্তুত বানাও। এরে মুমিন এইভাবে নিজের জীবনটাকে সাজাও, ক্ষতি থেকে বেঁচে যাইবা। 3 নম্বরে আবার আমার রব ঘোষণা দেয়, ওয়াতাওয়াসাউ বিল হক। বান্দারে, নিজে যখন ঈমান নামক মহান দৌলতের ভিতরে ঢুকায়